একটা প্রশ্ন, মুস্তাফিজ ইস্যুতে একটা প্রশ্ন। আপনাদের এটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে, প্রেসিডেন্টও বলেছেন যে মুস্তাফিজের সঙ্গে যখন এরকম হলো তখন আমরা দেখিনি, আপনার পেছনেই আছেন, একটু ক্লিয়ার করবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, যতটুকু আমরা জানতে পেরেছি যে যারা বোর্ডের কন্ট্রাক্টে ছিলেন মুস্তাফিজ ইস্যুতে তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে, ঘটনাটা আসলে সত্যি কিনা? আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে, এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো। কারণ মোস্তাফিজ না ওই ইস্যু থেকে শুরু হয়নি। আপনি মনে হয় ভুল করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি। কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন 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 রিলেটেড যে কনসিকুয়েন্সেস গুলোই আমরা দেখছি সবকিছু মুস্তাফিজের ওই ইস্যু থেকেই কিন্তু আসছে। ওই ইস্যুটা না হলে কিন্তু আজকে এখানে আমাদের ওকে। তাহলে আপনার যদি অ্যানসার প্রয়োজন হয়, আমি আপনাকে অ্যানসার দিচ্ছি, কারণ আমার কাছে সব অ্যানসারই আছে, এখানে মোস্তাফিজও আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে, রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট। আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চায়, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চায়নি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি। হ্যাঁ, তো বিষয়টা আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম, বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা এর আগেও ঢাকা লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন। তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। তো আমাদের বেশ কিছু ইস্যু এর মধ্যে আছে। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তার মধ্যে কিছু ইস্যু আমাদের আজকে মনে উল্লেখ করা উচিত। তো আমাদের কমিটি বা আমাদের প্লেয়ারদের যারা আছে সবাই একটা একটা বিষয় নিয়ে কথা বলবে। ফার্স্ট আমি রিকোয়েস্ট করব সোহান যদি ঢাকা লিগের বিষয়টা একটু ক্লিয়ার করো। এখানে আসো। আসসালামু আলাইকুম ভাই। আমার কাছে মনে হয় যে দেখেন, আমরা ক্রিকেটার, আমাদের মেইন কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাইরে আসলে আপনার বা বাংলাদেশি জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি। তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে, যে ঢাকা লিগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা জায়গা যেখানে আসলে
মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে। আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ, কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যারা আরো নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে, এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলি ভাবে ক্রিকেট খেলতে চাই, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আশা। এবং টু বি অনেস্ট যদি বলি, আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই, বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম, সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব, এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো, যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে, বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। আচ্ছা, আমি নেক্সট একটা বিষয় যেটা আমাদের ডিরেক্টর সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, তো জিনিসটা আসলে খুব দুঃখজনক। এবং এটা নিয়ে আমরা আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি। আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকেই আমি মনে করি অপমান করা হয়েছে। এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন। ডেসপারেট হয়ে উনি প্লেয়ারদের আর্থিক বিষয় থেকে শুরু করে সব যত ধরনের ছোট করা যায়। তো আমার মনে হয় উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না। এবং ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি মিরাজকে রিকোয়েস্ট করব যে আমাদের প্লেয়ারদের আসলে জিনিসটা কি হয়, বাংলাদেশের জনগণ হয়তো বা অনেকেই জানেন না যে ক্রিকেটটা কিভাবে চলে বা মানে ক্রিকেটাররা কিভাবে আর্ন করে। আমি মিরাজকে রিকোয়েস্ট করব ওই বিষয়টা একটু দেশের মানুষের উদ্দেশ্যে যদি ও ক্লিয়ার করে দেয়, আমার মনে হয় এটা ভালো হবে। আসসালামু আলাইকুম সবাইকে। মিথুন ভাই যেটা বললো, আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যে আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে, যেটা মিথুন ভাই বললো, এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি, আমি দেখেছি, অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে, এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না, যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি,
আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মাঠে ভালো পারফরমেন্স করার জন্য। এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই, আমরা মাঠে খেলি, পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। আপনারাও সবসময় সমালোচনা করেন বা সবসময় আপনারা ভালো বলেন, বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেপটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি, আমরা কিন্তু আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে, মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না, আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয়। সো এই জিনিসটা সবার জানা উচিত। আচ্ছা, আমি নেক্সট পয়েন্ট হচ্ছে মেয়েদের বিষয়ে আপনারা একটা জানেন যে মেয়েদের বিষয়ে একটা বড় ধরনের মানে কি বলবো, পুরা বাংলাদেশের একটা প্রতিবাদ একটা শুরু হয়েছিল। তো এই বিষয় নিয়ে সব সময়ের মতন আমরাও সোচ্চার ছিলাম, আমরাও বিভিন্ন ভাবে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, বুলবুল ভাইয়ের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 2 সপ্তাহ সময় নিয়েছিল ওনারা, এখন পর্যন্ত আমি জানি না কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে কি না। তো আমি এই ব্যাপারে রিকোয়েস্ট করব শান্ত যদি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। না, আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বললো, মেয়েদের যে বিষয়টা, আমরা সবসময় অধিকারের কথা বলি, সমান অধিকার, সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই। পাশাপাশি আর একটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে, স্পেশালি যখন বাইরে যায়, অনেকে জব করেন, অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন, সেখানে যেন সেফ ফিল করেন। সো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি, এখানে মেয়েরাও ক্রিকেট খেলে। এখানে অনেক ইস্যুস আছে, ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন, এরকম অনেক কোশ্চেন আছে, বাট এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ, আমরা সবাই জানি। সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। বাট এখনো পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটই পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি। সো এটা খুবই দুঃখজনক, কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি ছেলেদের থেকে। আমার মনে হয় তারা আরো বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে। সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে, তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এশিয়া কাপ জেতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায়, কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না। সো এটা তো আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে, মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে, তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো। সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয়। যেহেতু এটা এখনো হয়নি, আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয়। তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই ট্যালেন্ট আছে শো করার বিষয়টা, এটা যেন তারা মন খুলে করতে পারে। সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে, যেটা এখনো পর্যন্ত হয়নি। সো এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে করা হয়, এটাই রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকটা ইস্যু, সেটা হচ্ছে দেখেন, আমরা যেহেতু প্লেয়ারদের সংস্থা, প্রত্যেকটা প্লেয়ারই আমাদের ভাই, প্রত্যেকটা প্লেয়ারের অধিকার আমাদের কাছে সমান। তো কিছুদিন আগে আমরা কখনোই করাপশনকে সাপোর্ট করি না, কোনোভাবেই আমরা করাপশনকে সাপোর্ট করি না এবং করতে পারিও না। কিন্তু এখানে সব কিছুর একটা প্রসিডিওর আছে। তো এই একটা বিষয় নিয়ে আমাদেরই কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা বিসিবি থেকে সাডেনলি উইথাউট এনি রিজন, তাদেরকে আমি জানি না এখনও কোনো রিজন দেখানো হয়েছে কি না, উইথাউট এনি রিজন 9 জন প্লেয়ারকে বিপিএল থেকে অফ রেখেছেন।
তো ওই ব্যাপার নিয়ে আমি শুভ ভাইকে রিকোয়েস্ট করবো কিছু কথা বলতে। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা বিগত অনেক দিন ধরেই আমরা জানি যে কিছু ফিক্সিংয়ের ব্যাপারে কিছু ইস্যু হয়েছে, কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএলে দেখতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমরা প্লেয়ারদের সংস্থা থেকে, কোয়াবের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারেট যদি আপনি করাপ্টেড হন। এটা আমরা কেউই মানি না অ্যাজ এ প্লেয়ার হিসাবে, আপনারা সাধারণ মানুষ হিসাবে, প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে। বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা কোন কারণে তারা দোষী হয়েছে, সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, তো তারা এই যেই কাজটা করছে, এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করব বোর্ডকে যে আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা আসলে সবাই ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলি। যার আপনারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে মেয়েদের যে ন্যাশনাল টিম ছাড়া একটা আইওয়াশ কিছুদিন আগে করা হয়েছে, কিছু ইনক্রিমেন্ট করা হয়েছে মেয়েদের, মনে হয় কিছু টাকা বাড়ানো হয়েছে বা কিছু ন্যাশনাল টিমে। বাট আমরা যতটুকু জানতে পেরেছি ফার্স্ট ক্লাস বা ওদের যে ডোমেস্টিক, ওইটার আসলে কোয়ালিটি বলতে ফ্যাসিলিটিস, মেইনলি কোয়ালিটি না, ফ্যাসিলিটিস এতটাই খারাপ, মানে তারা খুবই নিম্নমানের ফ্যাসিলিটিস ইউজ করে। আমাদের ক্রিকেট বোর্ড যদি গর্বের সাথে বলতে পারে যে আমাদের এত টাকা আছে, তাহলে এই এত টাকা একটা প্লেয়ারের পিছনে খরচ না করে ওইটা ব্যাংকে আসলে রাখাটা কতটুকু যৌক্তিক, এটাও আমার হয় না। তো আমি রিকোয়েস্ট করব, এখানে লিটন আছে বাংলাদেশ টি20 ক্যাপ্টেন, তো আমাদের উচিত সবার পাশে থাকা। আমি লিটনকে রিকোয়েস্ট করব যদি মেয়েদের ফ্যাসিলিটিসের ব্যাপারে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। বসো। আসসালামু আলাইকুম সবাইকে। জিনিসটা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন, একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। সো আমি বিসিবিকে বলবো যে এই জিনিসটা যেন করে খুব তাড়াতাড়ি, তাহলে আমাদের যে ক্রিকেট অঙ্গন আছে, মেয়েরা এখান থেকে আরও ভালো কিছু দিবে এবং জাতি হিসেবে আমরা অনেক ভালো কিছু পাবো। এখন আপনারা একজন একজন করে কোশ্চেন করতে পারেন। বলতেন যে আপনারা যে দাবিটা কালকে করেছেন, যে উনি পদত্যাগ না করলে আপনারা মাঠে নামবেন না, খেলা তো একটাই শুরু হওয়ার কথা, সেটা তো হচ্ছে না। আসলে আপনাদের স্ট্যান্ডটা কোথায় সেটাই বলেন শুরু। আমরা এখনো ওই স্ট্যান্ডেই আছি। আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যেই শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে আমি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেওয়ার পরে ওইটার হদিস নাই,
এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তোবা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না, এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি, কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে, কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাব। মিঠুন ভাই, মানে আজকে যে ম্যাচ ছিল, আজকে কোনো খেলা সম্ভব আর সম্ভাবনা আছে? আমি বলি দেখি ভাই, আমার কাছে মনে হয় যে দেখেন অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে, সবাই রেডি, এবং আমি প্রথম থেকেই বলতেছি আমরা খেলার এগেনস্টে না। আমরা আজকে যে জায়গায় আসি, আপনারা যেটা বললাম যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনো যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে, কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিকমতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনো কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত, এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকেই বলতেছি খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিকমতো খেলা যায়। মিঠুন, আপনার মানে বা যে কেউ বলতে পারেন, এর আগে আমরা দেখেছি বোর্ড ডিরেক্টররা সবাই এক কাট্টা হয়ে, মানে একজন বোর্ড প্রেসিডেন্টকে তারা একদিনের মধ্যে মোটামুটি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে। এক ডিরেক্টরের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না, বা আপনারা যে সোহান যেটা বলছেন তাড়াতাড়ি জিনিসটা করে, সেটা হচ্ছে না কেন বলে আপনার মনে হয়? আসলে আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের আমি ফারুক ভাইকে প্রথমে রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে, আমি রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। মিঠুন ভাই, আমার একটা প্রশ্ন আছে, মানে কালকে যখন উনি বক্তব্যটা দেন বিকেলবেলা, তারপরে রাতেই বিসিবি একটা স্টেটমেন্ট দেয় যে তারা এটা ওন করেন, এটা তার ব্যক্তিগত দিকে। আজকে সকাল 11:30টার দিকেও মানে বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে 48 ঘন্টা তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তো মানে একটা তো ডিউ প্রসেস আছে, আপনার কি মনে হয় কিনা যে এই ডিউ প্রসেসটা ফলো করার জন্য আপনারা টাইম দিবেন বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? যেহেতু তারা বলছে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং মানে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে, তো পাবলিকলি অ্যানাউন্স করেছে তারা। এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে, আমাদের সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা কনভিন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না, আমাদের তো আগে কনভিন্স হতে হবে যে ঠিক আছে আমরা এই শর্তে খেলতে গেলাম, আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম। তো ওই রকম কোনো তো আমরা এখনো পাইনি। আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় থাকতে। আচ্ছা, এই জায়গায় আমি একটু অ্যাড করি ভাইয়ের কোয়েশ্চেনে। দেখেন, আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন, আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকেই। তো এইটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? উনি যে কাজটা করলো
বৈতলরাও হচ্ছে এত বাজেভাবে আসলে ট্রিট করে না, ইউ আর আওয়ার ন্যাশনাল। আপনাদের নিয়ে আমরাও অনেক সমালোচনা করি, আলোচনা করি, এন্ড অফ দ্য ডে এক্সপেক্ট করি অনেক বেশি, কারণ আপনারা ওইটা করার যোগ্য, আপনারা যারা আছেন। এখন এই লোকটাকে মানে লাগাম ছাড়া করার ক্ষেত্রে বিসিবির অবদান কতটুকু মনে করেন? কারণ এর আগেও কিন্তু তুমি ব্ল্যান্ডার করছিলেন, প্রত্যেকটা স্টেটমেন্টে মনে হচ্ছিল যে নমরুদ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ফাইনালি এসে এখানটায় গিয়ে বাজে ব্যাপার মন্তব্য, পুরো ক্রিকেট স্ট্রাকচার কালচার আমাদের ক্রিকেটার তৈরি করে ফেললেন। না, উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়টা কতটুকু? এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ উনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছিলেন, উনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছে। তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে, তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার উদ্দেশ্যটা কি। আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন আসলে। এখন এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে WCA কে রিপোর্ট করা, এটা বিসিবিকে না। বিসিবির সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক বা যেই জিনিসগুলো রিলেট করে, আমরা সেই বিষয়ে ওনাকে চিঠি দিই, কিন্তু সব বিষয়ে আসলে বিসিবিকে চিঠি দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই। যে এই ব্যাটার তো একটু ডিফারেন্ট স্টাইলে খেলছে, মানে সে এখন রিটায়ার্ড আউট হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ। 48 ঘন্টা সময় দিয়েছে বিসিবি, তার জায়গায় স্ট্যান্ড থাকে যে সে পদত্যাগ করবে না। বিসিবি তো চাইলে জোর করে নামাতে পারবে না, সংবিধান তাই বলে। সেই জায়গাটাতে আসলে আপনারা কতদিন ওয়েট করবেন? আমার কাছে মনে হয় ক্রিকেট মাঠে থাকার জন্য যদি এখন বলতেন আপনি পার্সোনালি যে আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেন্চুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয়, আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নেই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে, ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি এমন কথা তো গতকালকে আসছে যে তোমরা না খেললে বিপিএল এর টাকা পাবে না, রাতের বেলা সম্ভবত এরকম টাইপের এখন অপেশাদার কথাও শুনতে পাচ্ছি। এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয়, আপনার ফ্র্যাঞ্চাইজি গুলো কেন টাকা দিবে? তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি সবার একটা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা। ভাই টাকা আমাদের পরের কথা আসছে, যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি আমরা প্যাশন দিয়ে এই জায়গায়, তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি, ঠিক মতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাখি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করে হোক যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায় 4টা থেকে যদি শুরু হয়, কারণ আপনার অনেক কিছু আছে, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, দর্শকরা মাঠে এসে ওয়েট করতেছে। তো ক্রিকেট না হওয়াটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে নরমালি আমরা দেখি যে একটা পরিবারে যারা গার্ডিয়ান থাকে, কোনো কারণে কোনো সন্তান বকে যায়, তখন তাকে শাসন করতে হয়, না শাসন করলে পরবর্তীতে সে আরো বড় ভুল করে। তো বোর্ড কিন্তু এই ক্ষেত্রে একই রকম আমার কাছে মনে হয় রোল প্লে করেছে। যখন নাজমুল একটা বাজে মন্তব্য করলো, তখন আমরা বোর্ড প্রেসিডেন্টকে দেখেছি সিলেটে বলতে যে বলার দরকার বলেছি আর কি, এরকম একটা হালকা কথা বলেছে। তো নাজমুলকে আমার কাছে বকে যাওয়ার সন্তানই মনে হয়েছে, এবং তিনি পরবর্তীতে এসে আরো বাজে মন্তব্য করলো, পুরো ব্ল্যান্ডার করে দিল। আমার কথা হচ্ছে এখানে বিসিবিতে এরকম আরো 2-1জন আছেন যারা কিনা এরকম মন্তব্য সমানে করে যাচ্ছেন। তো এই বোর্ডের প্রতি আপনাদের কোনো কারণে অনাস্থা থাকবে কিনা? এই যে আজকে যখন নাজমুল পদত্যাগ করছেন না, একজনের পর এখন যা তা বলছেন, আপনারা আসলে কোনো কারণে বুলবুল ভাই যে স্ট্যান্ডটা নেওয়া দরকার, তারা যদি শুরুতে শাসন করতো তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। তো এই ব্যাপারে আপনারা কি করবেন? বোর্ড প্রেসিডেন্ট যে আজকে বা যারা দায়িত্বে আছে তারা যে ব্যবস্থাটা নিলেন না, তাদের ব্যাপারে কোনো অনাস্থা আছে কিনা? খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএল এর মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। তো এই বিষয় নিয়ে এত কিছু হচ্ছে, মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি। এখন সবাই যদি ট্রাই করে, আর উনি তো একটা ট্রাই করতেও পারতো না, জিনিস ডাইরেক্টরও তো ট্রাই করছে, আমরা ওনাকে পিছে দেখছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে।
আমরা যে কোনো ইস্যুই, যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, মাঠে যেন আবার খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের ওপরে দায় মানে চাপায় দেয়, একজন বলে ওনাকে পাচ্ছি না, এই সেই বহুত ঘটনা ঘটে। শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে পরে কাউকে পাওয়া যায় না। পরিষ্কার হয়ে গেছে, আপনারা বিভিন্ন সময় বোর্ডে গেছেন, কোনো কিছু পান নাই, আপনারা বোর্ড দ্বারা প্রতারিত না। মানে প্রতারিত শব্দটা আসলে অসম্মান করা হয়ে যায়, আমরা কাউকে অসম্মান করতে চাই না। একটু হার্ড ফিলিং করছে যে বুলবুল ভাই আপনার সাথে যোগাযোগ করে নাই, উনি আজকে উইকেট দেখতে গেছেন। আমি জানি না উনি উইকেট দেখতে গেছেন। আইসিসিতে উনি অনেক বড় বড় দায়িত্ব উনি পালন করছেন, মালয়েশিয়াতে ক্রিকেট সরাই দিয়েছেন, জাপানে কাজ করছেন, নেপালে কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে ওনার কোনো সমস্যা আছে ব্যক্তিগতভাবে, আপনি কি সেটা মনে করেন? আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটারও উপরের দিকে যাবে। বাংলাদেশ ক্রিকেট, উনি যে ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করব বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হব, এটা আমাদের আসলে কখনো আশা করিনি। আপনাকে মনে হয় যে নাজমুল ওনাকেও ডিস্টার্ব দিচ্ছে যেমন আপনাদের দিচ্ছে? না, সেটা বলতে পারি না ভাইয়া। পরিষ্কার করতে হবে। একটা কথা একটু বলি ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সত্যি কথা, যদি পসিবল হয় যে কোনো স্বার্থে বিসিবি যোগাযোগ করুক বা আমরা যে করে করি, আমাদের জায়গা থেকেও ক্রিকেটের স্বার্থে সহনীয় হওয়া লাগে। আমরা চাই যাতে আজকে সন্ধ্যায় যে খেলাটা আছে এটাও যাতে অনুষ্ঠিত হয়, কারণ অনেক ওয়েট করতেছে। বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিডব্যাকটা বা এই আলোচনাটা একটা জায়গা বা যে নেগোসিয়েশন করার যে জায়গাটা থাকবে, এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে। বাট সেই একটা প্রসেসের ভিতরে গেলে আমার কাছে মনে হয় খেলাটা ঠিকমতো হবে। সব থেকে বড় কথা যেটা বললাম ভাই, খেলাটা মাঠে চাই। আপনাদের যে দাবিটা আছে, বোর্ড পরিচালকের কথা বলছেন যে আপনি কি শর্ত সাপেক্ষে মাঠে খেলতে চান, সেখানে আপনাদের শর্তটা হচ্ছে তার পদত্যাগ করা। এখন সে যদি পদত্যাগ না করে আপনাদের কাছে সরি ফিল করে, সেক্ষেত্রে আপনারা মাঠে যাবেন কিনা? এটা তো এখনো আসে নাই, সেটা আসলে হয়তো এরকম ভাইয়া আপনি বলেন। সবাই শুরুতে খেলতে চান, হচ্ছে সমর্থকরা তো বড় একটা অংশ, একটা ভালো মাঠে পেয়েছেন, এখন দুবাই বিরক্ত হয়ে গেছে, বলছে যে আপনারা খেলেন নেই, ভালো খেলেন না, আপনার স্ট্যাট নিয়ে অনেক কথা হচ্ছে যে আপনি কি খেলেছেন, অনেকের স্ট্যাট বের করা হচ্ছে, কেন ক্রিকেটটা তারা কি দিয়েছে এই কথা হচ্ছে। কিন্তু আপনারা সবার থেকে ভালো চাচ্ছেন, এবং যারা বোর্ড পরিচালক ছিল তারা 2 মাস হলে আসছে, আপনারা খেলছেন 17 বছর 18 বছর ধরে, এখন ওই 2 মাসে যিনি কাজ করছেন তাকে হিরো বানানো হচ্ছে, আপনারা একেবারে মানে পিছন সাইড চলে গেছেন। মানে ক্রিকেটে কিভাবে দেখেন, আর আপনাদের বলা থাকবে কিনা, আসলে একজনের কাজ করছেন কিনা, বা কোনো মানে ব্যাখ্যা আছে কিনা এটা? মানে আপনি যে প্রশ্নগুলো করেছেন আসলে এগুলার ব্যাখ্যা দিয়ে আসলেই কঠিন। আর জিনিসগুলো কিভাবে হচ্ছে আপনারাও জানেন, আমরাও জানি। হ্যাঁ, তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আছে। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হই, আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণে এসেছে, অন্য কোনো কারণও তো নাই এখানে। আপনি একটা করছেন তো বললেন যে খেলবেন, মানে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি উদ্গ্রীব হয়ে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি আপনাদের যে দাবি দাওয়াগুলো আপনারা উত্থাপন করলেন, যোগাযোগ না করে তারা যদি অ্যাডামেন্ট থাকে তাদের জায়গায় তারা বসে থাকবেন এবং তারা কোন রকমের ক্রিকেট, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এই অবস্থান টিকতে পারে? সেটা তাই না ভাই, কিন্তু আমরা ক্রিকেট না খেললে তো আমাদের কোনো কিছু করার নাই।
মানে আমাদের ওই ক্রিকেট খেলেই সবকিছু করতে হবে ভাই। আমরা মাঠে মানে এত কিছু চিন্তা করতে হচ্ছে, আমরা ক্রিকেট খেলতে চাই এবং সুন্দর মতো খেলাটা হইতে চাই। এটার জন্য আমরা বলি আমাদের অভিভাবক তারা যেভাবে গাইড করবে ওইভাবে আমরা আমি তো বলি যে আপনি ক্রিকেট প্লেয়ার বাদ দিয়ে তো আপনি সামনে আগাতে পারবেন না। মানে এখানে কিন্তু এক দুজন ইস্যু না, এখানে কিন্তু পুরো কান্ট্রির প্রত্যেকটা প্লেয়ারের ইস্যু। তো সামনে মুভ করতে গেলে অবশ্যই ক্রিকেটারদেরকে নিয়েই মুভ করতে হবে এবং আমাদেরকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে মানে এটা তো আমি মানে যে জিনিসটা দেখেছি যে মানে আমাদেরকে হয়তো আলাদা করে দিয়েছে, তারা আলাদা হয়েছে, এরকম মন্তব্যটা করেছে। জিনিসটা তো এরকম না, জিনিসটা কিরকম যে সবাই একসাথে কাজ করতে হবে। এখানে তো ক্রিকেটে আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট বোর্ড, আপনারা যারা আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই আমরা একটা পরিবার। আমরা যখন মাঠে খেলি তখন তো সবাই আসে, দর্শক যারা আছে দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না। সেজন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি। আমরা কিন্তু কারো এগেইনস্টে না, আমরা যে দর্শকরা যে আসে, আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই, কারোর সাথে তুলবো না, আমরা তো বলতে পারতাম। আমরা তো গালি খাচ্ছি, স্টিল গালি দিচ্ছি, আমরা কিন্তু সেটা কখনোই করি না। দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি। তো জিনিসটা কি, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট সোহান ভাই যেটা বললো, আমরা আজকে আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমার কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্ট্যান্ড নিব। টু দ্য পয়েন্টে মানে উনি যদি পদত্যাগ না করে তাহলে আপনারা খেলবেন না, তাই তো? এটা এই ক্ষেত্রে আমরা আমাদের প্লেয়ারদের মধ্যে সবার একটা ডিসকাশন হয়েছে। সবার একটা ডিসকাশন হয়েছে, সেটা হচ্ছে কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিওর কথা ওয়ার্ডটা খুব শুনতেছি। তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, বাট সেটা আমরা অ্যাকসেপ্ট করিনি। তারপরে ওনার জন্য 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিওর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। জিনিসটা হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি। বাইং টাইম, অনলি আই ক্যান সে বাইং টাইম। ভাই আমার মনে হয়, ও সরি, আরেকটা বিষয়, জি একটা মিনিট আমি ক্লিয়ার করি। আর আজকের যে ম্যাচটা, প্রথম ম্যাচটা যেটা ক্যান্সেল হলো, আমি জানি না সেকেন্ড ম্যাচটা হবে কি না, কিন্তু আমাদের বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে যে দর্শকরা টিকিট কেটে এসেছেন, এইটার তো ডেফিনেটলি কোনো এক সময় কাভার করা হবে, সেই সময় যেন ওনারা ফ্রি খেলাটা দেখতে পারেন, আজকের টিকিট ইউজ করে যেন এই খেলাটা দেখতে পারেন, সেটাও আমাদের একটা শর্ত ছিল। তারপরে আমাদের কাছে কোনো অফিসিয়াল কোনো অ্যান্সার আসেনি। আমাদের কাছে অফিসিয়াল অ্যান্সার আসলে আমরা আপনাদেরকে ডেফিনেটলি সাথে জানিয়ে দেব। আমার মনে হয় ভাই, আমার মনে হয় এনাফ হয়েছে।